এবার 500 টাকার জাল নোটে গ্রেপ্তারের ভুয়ো খবর ঘিরে চাঞ্চল্য। চুঁচুড়া আদালতে অনুগামীদের নিয়ে আইনি পথে দেবব্রত বিশ্বাস। 500 টাকার জাল নোটে দেবব্রত বিশ্বাস গ্রেপ্তার। এমনই ভুয়ো খবরে একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা বাঁশবেড়িয়া জুড়ে। বিভ্রান্তি ছড়িয়ে পড়ে দেবব্রত বিশ্বাসের অনুগামীদের মধ্যেও। দুদিন আগে ইউটিউবে প্রকাশিত এই ভিডিওতে ওই মিথ্যা দাবি করা হয় এবং সেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বাঁশবেড়িয়ার প্রাক্তন বিজেপি প্রার্থী দেবব্রত বিশ্বাসের ছবিও ব্যবহার করে বিভিন্ন বিভ্রান্তমূলক রাজনৈতিক কথা উল্লেখ করা হয়। খবরটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে নানান জল্পনা তৈরি হয়েছে। উল্লেখ্য, 2021 সালে বাঁশবেড়িয়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন দেবব্রত বিশ্বাস। পরবর্তীতে লোকসভা নির্বাচনে তাকে দলের প্রার্থীর কনভেনার পদেও নিযুক্ত করা হয়। সেই নির্বাচনে গেরুয়া শিবির এগিয়েও ছিল বাঁশবেড়িয়া অঞ্চলে। তাই 2026 সালের বিধানসভা ভোটের আগে হঠাৎ এমন বিভ্রান্তিকর প্রচার নিয়ে বাড়ছে রাজনৈতিক গুঞ্জন। এই পরিস্থিতিতে নিজের মুখ খোলেন দেবব্রত বিশ্বাস। তিনি জানান, যে ইউটিউবার মিথ্যে তথ্য ছড়িয়ে আমাকে এবং আমার দলকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নিলাম। আজ চুঁচুড়া আদালতে আমি এই বিষয়ে ডিফরমেশন কেস ইউটিউবার নামে দিলাম। তিনি আরও জানান, প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং তিনি আশা করছেন খুব শীঘ্রই এই ভুয়ো প্রচারের নেপথ্যে কারা রয়েছে তা প্রকাশ্যে আসবে। আজকে আমরা গত পরশুদিনকে আমরা দেখি যে একটি ইউটিউবে আতে ঘা নামে, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যোগীজি তাদের নামেও অপপ্রচার করছে এবং সাথে ব্যক্তিগতভাবে আমার নামে একটি ফেক নিউজ যেখানে দেখা যাচ্ছে আমার নাম নিয়ে প্রচার করছে এবং ফটো দিয়ে আমার যে 500 টাকা জাল নোট নিয়ে নাকি আমি ধরা পড়েছি, গ্রেপ্তার হয়েছি। তো এটা সম্পূর্ণ ফেক নিউজ, অপপ্রচার এবং আমার এতে সামাজিক সম্মানহানি হয়েছে, যার জন্য আমরা মগরা থানায় কমপ্লেন লজ করেছি এবং চুঁচুড়া কোর্টে এসেছি আমরা ডিফরমেশন শুট করতে এবং সাইবার ক্রাইমের ওসির সাথে কথা বলে আমাদের অ্যাডভোকেট অলরেডি চিঠি করছে এবং সেখানে যাতে এফআইআর লজ হয়, তার এগেনস্টে যা যা ব্যবস্থা নেওয়ার আইনগতভাবে সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এসেছি। আমি চাইছি ওই ইউটিউবটি যে চালান তার যাতে উপযুক্ত শাস্তি হোক এবং আমাদের যে সামাজিক সম্মানহানি হয়েছে, আমার এবং আমাদের দলের যে সম্মানহানি হয়েছে তার এগেনস্টে যা যা আইনি ব্যবস্থা নেওয়া যায় এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। আমি ব্যাপারটা জানি না, তার কারণ আমি গতকাল ছিলাম না, আমি দেখলাম তারপর আজকে। নিশ্চয়ই এটা নিয়ে আমি খোঁজ খবর নেব এবং আইনি পথে যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নিশ্চয়ই নেওয়া হবে এবং আমরা পার্টির তরফ থেকেও যদি এরকম অপপ্রচার চলে বা এরকম কিছু করা হয় নিশ্চয়ই তার এগেনস্টে আমরাও চাই এটা আইনিভাবে হোক এবং যারা এর সাথে যুক্ত আছে তাদের উপযুক্ত শাস্তি পায়। ব্যুরো রিপোর্ট, হুগলি টাইমস।